আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমার সন্তানের বয়স 7 বছর হয়ে যায় তখন তুমি 7 বছর বয়স থেকে তাকে নামাজ শিক্ষা দেওয়া শুরু করে দাও। তারপরে যখন তোমার সন্তানের বয়স 10 বছর হয়ে যায় তখন যদি নামাজ না পড়ে তখন তাকে প্রয়োজনে শাসন করো, প্রয়োজনে তাকে লাঠির বেতের আঘাত করো। এই জন্য 7 বছর বয়স হলেই তোমার সন্তানকে নামাজ শিক্ষা দাও। তোমার সন্তানকে অন্যান্য যে বিধানগুলো আছে, আদব আছে, ওই আদবগুলো শিক্ষা দাও। তরবিয়ত শিক্ষার মধ্যে আরেকটা শিক্ষা হলো সালাম শিক্ষা দেওয়া। কি শিক্ষা দেওয়া? সালাম শিক্ষা দেওয়া। আল্লাহ রাসূল বলেন, আফশুস সালাম, তোমরা সালামের ব্যাপক প্রচলন করো। আল বাদিউ বিস সালামি বারিউম মিনাল কিবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আগে আগে সালাম প্রদানকারী যারা আছে তারা অহংকার থেকে মুক্ত। তুমি যদি বাবা হওয়ার পরেও তোমার সন্তানকে 1 দিন 2 দিন 3 দিন সালাম দিতে পারো, দেখবা সন্তান লজ্জায় পড়েও তোমাকে সালাম দিবে। বাবা সন্তানকে সালাম দিতে এরকম ভাবে ইতস্ত বোধ করে, লজ্জা বোধ করে। ও ভাই দোস্ত বুজুর্গ, তুমি বাবাকে সালাম দিতে যে লজ্জা বোধ করো, এই সালাম অর্থ কি তুমি কি জানো? আসসালামু আলাইকুম, তোমার উপর শান্তি বর্ষিত হোক। ও রহমাতুল্লাহি, তোমার উপর রহমত বর্ষিত হোক। ও বারাকাতু, তোমার উপর বরকত বর্ষিত হোক। তাহলে এই শান্তি রহমত বরকত শুধু ইমাম সাহেবের উপর বর্ষিত হোক নাকি? তাহলে ইমাম সাহেব দেখলে সালাম দেন, বাবাকে দেখলে সালাম দেন না, সন্তানকে দেখলে সালাম দেন না। তার মানে কি বোঝা যায়? খালি ইমাম সাহেবের শান্তি দরকার, তোমার শান্তি দরকার নাই, তোমার স্ত্রীর শান্তি দরকার নাই। তাহলে সালামটা শুধু আমার ইমাম সাহেবকেই দিব, হুজুরকেই দিব, নাকি ঘরের মধ্যে দেওয়া লাগবে, সন্তানকেও দেওয়া লাগবে? যদি তুমি শান্তি চাও তাহলে সবাইকে সালাম দিবা। এই দোয়াটা শুধু হুজুরদের জন্য না, বরং বড় ছোট সবাইকে সালাম দেওয়া যায়। এই জন্য ঘরে গিয়ে সালাম দেব, স্বামী স্ত্রীকে সালাম দেব, স্ত্রীকে স্বামীকে সালাম দেব। আর যদি তোমার লজ্জা লাগে তাহলে তোমার মনের মধ্যে চিন্তা করবা, আমি তো তাহলে হিংসুটে, আমি তো আমার স্বামীর জন্য এরকম ভালো চাই না, আমার স্বামীর শান্তি চাই না, আমি স্বামীর রহমত চাই না, বরকত চাই না। যদি চাইতাম তাহলে সালাম দিতে আবার কিসের লজ্জা? সালাম তো আল্লাহ রসুল প্রত্যেক স্ত্রী করে যাওয়ার শুরুতে সালাম দিতেন, ছোট বাচ্চাদেরকে সালাম দিতেন। তাহলে আমার সালাম দিতে কিসের লজ্জা? না না, সালাম দিতে কোনো লজ্জা বোধ করা যাবে না। তুমি রাস্তার মুরব্বীকে দেখে সালাম দাও, ইমাম সাহেবকে দেখে সালাম দাও, হুজুরকে দেখে সালাম দাও, তোমার বাবাকে দেখে সালাম দাও না। তোমার বাবার কি শান্তি দরকার নেই? তোমার বাবার কি রহমতের দরকার নেই? যদি রহমতের দরকার থাকে তাহলে বাবাকে সালাম দাও, তোমার স্ত্রীকে সালাম দাও, তোমার সন্তানকেও সালাম দাও। সালাম দিব তো ইনশাআল্লাহ? এখানে যারা আছি বাড়িতে গিয়ে সবাই সালাম দিব? কোনোদিন সালাম দেন নাই, আজকে সালাম দিবেন ইনশাআল্লাহ? আপনার ঘরের ভিতরে শান্তি বর্ষিত এটা চান না? আপনার ঘরে রহমত বর্ষিত এটা চান না? যদি চান ঘরের মধ্যে ব্যাপক সালামের প্রচার করেন। যদি ব্যাপক সালামের প্রচার করতে পারেন ইনশাআল্লাহ আপনার ঘরের মধ্যে রহমত বর্ষিত হবে। আজকে আমাদের ঘর থেকে কেন রহমত চলে গেল? আমাদের ঘর থেকে কেন বরকত চলে গেল? আমাদের সালামের বিধান নাই। আমরা একজন আরেকজনকে সালাম দিতে লজ্জা বোধ করি। ওগো কই তুমি, এটা না কয়ে জোরে সালাম দাও, এমনি শুনে দইরা আসবো, ঠিক না? এই জন্য আগে গিয়া তুমি সালাম দাও। সালাম দেওয়ার পরে তারপরে তুমি কথা বলো। আগে কথা সালাম, তারপরে কথা। আগে সালাম, তারপরে কথা। কথা বলার পরে সালাম দেওয়ার বিধান নাই। এই জন্য আমরা কি করব? সন্তানকে সালাম শিক্ষা দিব। যদি তুমি বাবা হয়ে সন্তানকে সালাম দাও, দেখবা সন্তান অটোমেটিক তোমাকে কি করবে? সালাম দিবে। আরেকটা আদব আমরা শিক্ষা দেব। কি আদব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন সন্তানের একটু বুঝ হয়ে যায়, 6-7 বছর বয়স হয়ে যায়, তখন তার বিছনাটা আলাদা করে দাও। কি করে দাও? বিছনা আলাদা করে দাও। স্বামী স্ত্রীর সাথে ওই 7-8 বছরের সন্তানকে রাখার চেষ্টা করিও না। কেন? কারণ সন্তান কিন্তু তুমি যা করবা ওগুলো দেখে দেখে সন্তান শিখে। তুমি যা করবা সেগুলো কি করে? সন্তান দেখে দেখে শেখে। এটার জন্য তোমরা স্বামী স্ত্রী কি করো না করো, এটা যদি তাদের নজরে আসে তাহলে একসময় তারাও কিন্তু এগুলো করবে। কিভাবে করবে এটা বুঝবে না, তখন খারাপ পথে চলে যাওয়ার সম্ভাবনা আছে। এটার জন্য তাদের বিছনা আলাদা করে দাও। তাদের সামনে এমন কোনো কাজ করবা না যেটা দেখে তারা খারাপ পথে দাবিত হতে পারে। এটার জন্য যখন তার বুঝ হয়, 5 বছর 6 বছর হয়, তখন তার বিছনা আলাদা করে দাও। শুধু বিছনা আলাদা করো তা নয়, বরং 2 ভাই 2 বোন যদি একসাথে হয় তাদেরকেও একসাথে এক বিছনায় থাকতে দিও না। তাদের বিছনাটাও কি করো? আলাদা করে দাও। কারণ বর্তমান সমকামিতা এটা অনেক বেড়ে গেছে। ছোট বাচ্চারা বুঝে না, ভাই বোন বুঝে না, তারাও এই খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। এটার জন্য কি করো? ছোট ভাই তারা তো 2 ভাই, একলগে থাকলে কি হয়? না, একলগে থাকা যাবে না, রাসূলের নিষেধ আছে। তাদের জন্য বিছনাটা আলাদা করে দাও। যদি তোমার খাট বেশি না থাকে, কমসে কম 2টা খেতা দিয়ে দাও, মধ্যে একটা কুলবালিশ দিয়ে দাও।
দুইজনের জন্য আলাদা আলাদা দুইটা খেতার ব্যবস্থা করো, মধ্যে একটা কোলবালিশের ব্যবস্থা করে দাও। আর যদি পারো তাহলে প্রত্যেকের জন্য আলাদা আলাদা খাটের ব্যবস্থা করো, আলাদা আলাদা কি করো, খাটের ব্যবস্থা করো। এই জন্য আপনার ছেলে হোক মেয়ে হোক এক বিছনায় একসাথে রাখা এটা শরীয়তে নিষেধ, এটা হারাম এরকম না, বরং এটার কারণে আপনার সন্তানের উপর খারাপ প্রভাব পড়তে পারে। কারণ শয়তান সবার লগেই আছে, শয়তান কি আছে, সবার লগেই আছে। কোন কাকে কোন সময় খারাপ পথে ধাবিত করবে সেটা কেউ বলতে পারে না। চাই সেটা তোমার সন্তান হোক, চাই সেটা আমার সন্তান হোক, যে কোনো সময় যৌবন সবারই আছে, ওই যে আমার নফস সবারই আছে, নফসটা কি সবারই আছে, শাহওয়াত সবারই আছে। এই জন্য বায়দস্ত বুজুর্গ, এই আমার সন্তানকে এই সুশিক্ষায় শিক্ষিত করার জন্য আমরা চেষ্টা করব। সন্তানের 13 নম্বর হক সুশিক্ষায় শিক্ষিত করা, সুশিক্ষায় শিক্ষিত করা। আজকে আমাদের অনেক মা বাবারা সন্তানের হক আদায় না করার কারণে সন্তান বৃদ্ধ বয়সে মা বাবার সাথে খারাপ ব্যবহার করে। যদি মা বাবা সন্তানের হকগুলো আদায় করত তাহলে কোশ্চিনকালেও একটা সন্তান জন্মদাতা মা বাবার গায়ে হাত দিতে পারত না, তাদেরকে বাড়ি থেকে বের করে দিতে পারত না। এই জন্য আমি আপনাদের সামনে সময় খুব সংক্ষেপ, তারপর যেই বিষয় নিয়েছি প্রত্যেকটা বিষয়েরই দলিল ভিত্তিক আলোচনা করার চেষ্টা করব, কিন্তু পুরা দলিল বলতে গেলে আমার সময় কুলাবে না। এই জন্য মূল বিষয়টা যাতে করে মেসেজটা আমরা জানতে পারি এবং ওইটার উপর আমল করতে পারি, এটার জন্য আমি মূল বিষয় আলোচনা করব। বিশেষ করে এই আলোচনা মা বোনদের জন্য জরুরি। এই জন্য মা বোন যারা আলোচনা শুনতেছি, এখন থেকেই শুরু থেকে শেষ আলোচনা শুনতে হবে। যারা সুররিত কণ্ঠে বয়ান করে তাদের বয়ান শুরুতে শোনেন শেষে শোনেন একই লাগে। আমাদের কণ্ঠ সুররিত কণ্ঠ না, আমরা বিষয়ভিত্তিক কিছু আলোচনা করি। আমাদের বয়ানগুলো শুরু থেকে শেষ পর্যন্ত যদি শুনতে পারেন তাহলে আশা করি ফায়দাজনক হবে। এই জন্য আমরা যারা এখানে বসছি শুরু থেকে শেষ পর্যন্ত শুনব, এবং যারা বাহিরে আছি তাদেরকে অনুরোধ করব, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, শুনলেই বুঝতে পারবেন কতটুকু গুরুত্বপূর্ণ আলোচনা। আমরা এখানে যারা উপস্থিত আছি প্রত্যেকেরই সন্তান আছে, আছে না নাই? কিন্তু সন্তানের হক আদায় করতে পারছে কিনা এই আলোচনা শুনলেই বুঝতে পারবো। অথবা যারা নৌজওয়ান আছে, সামনে বিবাহ শাদী করবে, তাদের কি কি দরকার এবং তাদের কি কি কাজ, এই সম্পর্কে আলোচনা হবে। এই জন্য নৌজওয়ান যারা সামনে বিবাহ করবে বা নতুন করছে তাদের জন্য আরো বেশি জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবারবর্গ, তোমার আত্মীয় স্বজন প্রতিবেশী যারা আছে, তোমার সন্তান যারা আছে, তাদেরকেও তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। শুধু নিজে নামাজ পড়লেই হবে না, তোমার সন্তান যেন নামাজি হয়ে যায় সেই চেষ্টা ফিকিরটাও তোমার করতে হবে। শুধু নিজে রোজা রাখলে হবে না, তোমার সন্তানও যেন রোজাদার হয়ে যায় সেই চিন্তা ফিকির তোমার মধ্যে থাকতে হবে। শুধু তুমি নিজে নেকামল করলে হবে না, তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার প্রতিবেশী, তোমার এলাকাবাসী তারাও যেন দিনদার হয়ে যায়, তারাও যেন মুত্তাকি হয়ে যায়, সেই চিন্তা সেই ফিকির সেটাও তোমার করা উচিত। এই জন্য বায়দস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ঈমানদারগণ, কাফেরদেরকে বলেন নাই, মুশরিকদেরকে বলেন নাই। কাদেরকে বলছেন? যারা ঈমানদার, যারা মুমিন, যারা মুসলমান, তাদেরকে বললেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবার যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অতএব এখন বলেন তো, পরিবারের মধ্যে সবচেয়ে নিকটতম প্রতিবেশীকে এবং পরিবারকে? নিজের সন্তান না? সন্তানের চাইতেও আরও কেউ নিকটতম আছে? স্ত্রী চলে যায় কিন্তু সন্তান কিন্তু যায় না। সন্তান যায়? সন্তান কিন্তু বাবার সন্তান সন্তানই থাকে, কিন্তু মাও চলে যায় বা বাবাও চলে যায়, কিন্তু সন্তান কিন্তু যায় না।
বাবার মৃত্যু হয়ে যায়, মার মৃত্যু হয়ে যায়, সন্তান কিন্তু অনেকের থেকে যায়। যদিও সন্তান কারো আগে মৃত্যুবরণ করে, কিন্তু অন্য কোনো সন্তান থেকে যায়। এই জন্য বায়ুদুস্থ বুজুর্গ, আমাদের সন্তানের হকগুলো আমাদের জানতে হবে এবং ওগুলোর উপর আমল করতে হবে। আমরা মা বাবা হয়ে গেছি, খুব ভাগ্যবান হয়ে গেছি। আসলে এখন আমার কি কি দায়িত্ব, এই দায়িত্বগুলো পালন করলাম না তাহলে চলবে না। আমার প্রতিটা দায়িত্ব, প্রতিটা হক আমার পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করতে হবে। এই জন্য আমাদের সকলের জানা দরকার কি কি হক আমাদের রয়েছে। 1 নাম্বার, সন্তানের মাকে নির্বাচন করার পূর্বেই, অর্থাৎ আমার জন্মের পূর্বেই সন্তান পিতামাতার কাছে 2টা হক পায়। কয়টা হক পায়? 2টা হক। 1 নাম্বার হক হলো একজন দিনদার মা ও দিনদার বাবা নির্বাচন করা। সন্তানের 1 নাম্বার হক কি? একজন মেয়ের জন্য দিনদার স্বামী নির্বাচন করা, একজন ছেলের জন্য একজন দিনদার স্ত্রী নির্বাচন করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাযফুর বিযাতিদ দীনি তারিবাত ইয়াদাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, যখন ওই যুবকরা, যখন তোমরা বিবাহ শাদী করবা, তখন তোমাদের ওই নারীর 4টা গুণ দেখে তারপরে তোমরা বিবাহ করো। কয়টা গুণ দেখে? 4টা গুণ দেখে তারপরে বিবাহ করো। কি গুণ? আল্লাহ রাসূল বলেন, লিমা লিহা, 1 নাম্বার তার সম্পদ দেখে। হুজুর পরে চলে আসুন। 1 নাম্বার তার সম্পদ দেখে, ওয়ালি হাসাবিহা, 2 নাম্বার তার বংশ দেখে। 2 নাম্বার কি? তার বংশ দেখে। 3 নাম্বার ওলি জামালিহা, তার সৌন্দর্য দেখে। 4 নাম্বার ওলি দীনিহা, দীনদারিত্ব দেখে। কয়টা দেখে? 1 নাম্বার লিমালিহা, সম্পদ দেখে। 2 নাম্বার ওলি হাসাবিহা, বংশ দেখে। 3 নাম্বার ওলি জামালিহা, সৌন্দর্য দেখে। এখন এই 3টা কেন দেখব? আমার কুফর মিল থাকতে হবে। কুফর যদি মিল না থাকে, তুমি যদি বস্তির হও আর যদি কোটিপতিকে কিনো, তাহলে সারা জীবন সংসার করতে গিয়ে একজন আরেকজনকে খোটা দিবে। দিবে কি দিবে না? এই জন্য কুফু মিল থাকতে হবে। তোমার যেমন আছে তার জন্য কাছাকাছি হয়, আকাশ জমিন যেন ব্যবধান না হয়। এটার জন্য সম্পদ দেখতে বলছেন এবং বংশ দেখতে বলছেন। বংশের মধ্যে যদি এমন বেশকম হয়, তাই বংশ নিয়েও খোঁটা দেয় কি দেয় না? এই জন্য বংশ দেখার কথা বলছেন। ওলি জামালিহা, এবং সৌন্দর্য দেখতে। কারণ যিনি বিবাহ করবেন তার কাছে যদি তার স্ত্রীর সৌন্দর্য না হয়, তার কাছে যদি ভালো না লাগে, বাবা মার কাছে যতই ভালো লাগুক কাজ হবে না, সংসারে শান্তি আসবে না। এখন এই 3টাকে আমরা অনেক প্রাধান্য দেই, 4 নাম্বারটাকে আমরা অনেকে প্রাধান্য দেই না। আল্লাহ রাসূল বলেন, এই 3টাকে যদি তোমরা প্রাধান্য না দাও কোনো সমস্যা নাই, এই 3টাকে তোমরা যদি ফেলে দাও তাতেও সমস্যা নাই, তবে তোমাদের একটা জিনিসকে প্রাধান্য দিতে হবে। সেই জিনিসটা হলো ওলি দীনিহা। কোন জিনিস? দিনকে প্রাধান্য দাও, দিনদারিত্বকে প্রাধান্য দাও, পর্দাশীলতাকে প্রাধান্য দাও, যাতে করে তোমার সন্তানও পর্দাশীল হয়, তোমার স্ত্রী পর্দাশীল হয়, দিনদার হয়, নামাজি হয়, মুত্তাকি হয়। তুমি ওই জিনিসটাকে প্রাধান্য দাও। আর যদি তুমি দিনদারিত্বকে প্রাধান্য না দিয়া সৌন্দর্যকে প্রাধান্য দিলা, ধন সম্পদকে প্রাধান্য দিলা, অথচ দিনদারির ক্ষেত্রে চিন্তাও করলা না, সে নামাজ পড়ে কিনা সেই চিন্তা করলা না, কোরআন শরীফ পড়ে কিনা সেই চিন্তা করলা না, আল্লাহ রাসূল বলেন, ফাযফুর বিদায়াতিদ দীনি তারিবাত ইয়াদাক। তাহলে তুমি নিজেই তোমার হাতকে ধুলাই দূষারিত করলা। তাহলে তুমি নিজেই কি করলা? তোমার হাতকে ধুলাই দূষারিত করলা। অর্থাৎ তুমি নিজেই তোমার ঘরের মধ্যে ঝগড়া ডেকে আনলা, অশান্তি ডেকে আনলা। এই জন্য আল্লাহ রাসূল বলেন, ফাযফুর বিদায়াতিদ দীনি তারিবাত ইয়াদাকা। একজন নারী পারে একটা সংসারকে সুখে রাখার জন্য, একটা নারী পারে একটা সংসারের সমস্ত মানুষকে অসুখী করার জন্য। ঠিক না বেঠিক? এই জন্য আমি আর আপনি ধন সম্পদকে প্রাধান্য দিব না, বংশকে প্রাধান্য দিব না, সৌন্দর্যকে প্রাধান্য দিব না। কোন জিনিসকে প্রাধান্য দিব? 1 নাম্বার দিনদারিত্বকে আমরা প্রাধান্য দিব। যদি না দেই, আল্লাহ রাসূল বলেন, ফাযফুর বিদায়াতিদ দীনি তারিবাত ইয়াদাকা। তাহলে তোমার ধ্বংস তুমি নিজেই ডেকে আনবে। ইবনে মাজাহ শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
ইন্নামাদ দুনিয়া মাতাউন ওয়া লাইসা মিন মাতাইদ দুনিয়া শাইউন আফদালু মিনাল মারআতি সালিহা। দুনিয়ার মধ্যে সর্বোত্তম ভোগ সামগ্রী হলো ওই ভোগ সামগ্রী একজন নেককার এবং সৎ পরহেজগার একজন স্ত্রী পাওয়া। দুনিয়ার সবচেয়ে বড় জান্নাত হলো কি একজন নেককার স্ত্রী পাওয়া। কি পাওয়া? একটা নেককার স্ত্রী পাওয়া। তুমি যতই নামাজি হও, যত কোটি কোটি টাকার মালিক হও, যদি ঘরে গিয়া শান্তি না পাও, কোনো শান্তি নাই। আর সারাদিন যতই কষ্ট করো, ঘরে গিয়া যদি শান্তি পাও, তাহলে এই শান্তিটাই কি আসল। এই জন্য আমরা কোনটাকে প্রাধান্য দিব? সৎ সতী সাথী নারী এবং দিনদারিত্বকে আমরা প্রাধান্য দিব। এরকম আরো অনেক হাদিস আছে, সবগুলো আমি বলবো না। তবে আমি এই কথা বলতে চাই, আমরা যখন বিবাহ শাদী আমরা যারা করব বা করাবো, আমরা কোনটাকে প্রাধান্য দিব? দিনদারিত্বকে প্রাধান্য দিব। কেন? এটা সন্তানের একটা হক, সন্তানের একটা হক। মা যদি পর্দাশীল হয় তাহলে মেয়ে অটোমেটিক পর্দাশীল হয়। মা যদি নেককার হয় সন্তানও নেককার হয়। বাবা মানুষ করতে পারে না, বাবা যত বড় শিক্ষিত হোক, বাবা সবসময় বাড়িতে থাকে না, মা সবসময় বাড়িতে থাকে। থাকে কি থাকে না? এই জন্য সন্তানকে শিক্ষা দেয় মা। এই জন্য মা শিক্ষিত হওয়া দরকার, মা দিনদার হওয়া দরকার, মা পর্দাশীল হওয়া দরকার। মা এমন দরকার নাই যে তিনি কয়টা গান পারে, কতটুকু নাচ পারে, নৃত্য দেখাইতে পারে কিনা, সেটা দরকার না। বরং একটা সন্তান আদর্শমান হওয়ার জন্য যা দরকার ওই জিনিসগুলো আমার আপনার দরকার। 2 নাম্বার, সন্তান জন্মের পূর্বেই সন্তানের আরেকটা হক হলো, এখন তোমার পছন্দ হয়ে গেল, উভয় পরিবার দেখার পরে তোমরা একজন নেককার স্ত্রীকে বিবাহ করলা। বিবাহ করার পরে এখন ওই যুবকের উপরে যারা নব বিবাহিত হয়েছে তাদের উপর 2 নাম্বার দায়িত্ব হলো সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা নেক সন্তান কামনা করা। কি করা? নেক সন্তান কামনা করা। বিশেষ করে তাদের মিলনের সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া পড়া, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা ফাকাদ বাইনাহুমা ওয়ালাতুন লাম ইয়াদুররুহু শাইতান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমরা স্বামী স্ত্রী একসাথে মিলিত হইবা তখন তোমরা এই দোয়া পড়ো, যাতে করে শয়তান তোমাদের মধ্যে ঢুকতে না পারে, শয়তান তোমাদেরকে ধোঁকা দিতে না পারে। এবং আল্লাহ রাব্বুল আলামিন যদি সন্তান জন্মদান করেন তার রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেন। এই জন্য তোমরা বেশি বেশি দোয়া করো। তাহলে সন্তান জন্মের পূর্বে আমরা 2টা হক পাইলাম। কয়টা হক পাইলাম? 2টা হক। 1 নাম্বার হক একজন নেককার স্ত্রী নির্বাচন করা, অথবা মেয়ের জন্য একজন নেককার স্বামী নির্বাচন করা। বিদেশ থেকে কোটি কোটি টাকা কামাইছে, টাকা দেখবো না, কি দেখবো? দিনদারিত্ব আছে কিনা, নামাজ পড়ে কিনা, সৎ পথে চলে কিনা। ঠিক না বে ঠিক? অনেক মানুষ কোটি কোটি টাকা দেখে মেয়েকে বিবাহ দিছে, পরে দেখে গাঁজা খায়, একদিনও খুঁজে পাওয়া যায় না, পরকিয়া করে। এই জন্য টাকায় সুখ দিতে পারে না। সুখ দিতে পারে দিনদারিত্বতা, সুখ দিতে পারে ইসলাম, সুখ দিতে পারে ভালো কাজের মধ্যে। একজন ভালো মানুষ দেখে বিবাহ দিব, টাকা দেখে বিবাহ দিব না। এই জন্য আমরা মা বাবা টাকা দেখি না। হ্যাঁ, টাকাও একটা ফ্যাক্টর হইলেও সবার আগে আমি দেখবো কি দিনদারিত্ব। ওই সন্তান যেই ছেলের কাছে আমার মেয়েকে তুলে দিব সে নামাজি কিনা। একজন পশুর কাছে আপনার মেয়েকে উঠায়া দিয়েন না, একজন গাঁজাখোর মদখোরের কাছে আপনার মেয়েকে উঠায়া দেন না। সে যত কোটি কোটি টাকার মালিক হোক, তার ঘরে গিয়ে আপনার মেয়ে শান্তি পাবে না। যাই হোক, এটা হলো আমার 1 নাম্বার, সন্তান জন্মের পূর্বে 2টা হক। 2 নাম্বার, 4 অবস্থায় সন্তানের উপর খারাপ প্রভাব পড়ে। কয় অবস্থায়? এই বিষয়গুলো আমরা ভালো করে মনে রাখবো। একটা সন্তানের উপরে খারাপ প্রভাব পড়ে 4 অবস্থায়। কয় অবস্থায়? 4 অবস্থায়। মা বাবা যারা আছে তাদেরকে যদি সন্তানকে আদর্শবান মানুষ করতে চায় তাহলে এই বিষয়গুলো জানা অত্যন্ত জরুরি। 1 নাম্বার, স্বামী স্ত্রীর মিলনের পূর্বে স্বামী স্ত্রী যেই কাজগুলো করবে, বাবা যেই কাজ করবে, ওই কাজের প্রভাব সন্তানের উপর পড়ে। 1 নাম্বার, স্বামী স্ত্রী মিলনের পূর্বে স্বামী স্ত্রী যেই কাজ করবে এই কাজের প্রভাব সন্তানের উপর পড়ে। যদি নামাজ পড়ে নামাজের প্রভাব পড়ে, যদি চুরি করে চুরির প্রভাব পড়ে, যদি সুদ খায় সুদের প্রভাব পড়ে। অর্থাৎ যেই কাজ করে ওই কাজের প্রভাবটা সন্তানের উপরে পড়ে। 2 নাম্বার, মা সন্তানকে গর্বে নিয়ে যে কাজ করবে ওই কাজের প্রভাব পড়ে। একজন মা
সে চাইলে একজন সন্তানকে নেককার বানাইতে পারে, একজন মা চাইলে একজন সন্তানকে দিনদার বানাইতে পারে। মা যদি সন্তানকে গর্বে নিয়ে সারাদিন ভারতে সিরিয়াল দেখে, সারাদিন টিভি দেখে, তাহলে সন্তান অত দুনিয়াতে আসার পরে টিভি দেখার চেষ্টা করবে। একজন মা যদি সন্তান গর্ভে আসার পরে খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়, তাহলে সন্তানও কিন্তু খারাপ কাজের মধ্যে লিপ্ত হবে। এই জন্য মা যারা রয়েছে তাদের কাছে অনুরোধ করে, আপনার গর্ভে যদি সন্তান চলে আসে তাহলে আপনি এমন কোনো কাজ করবেন না যেই কাজটা করার কারণে আপনার সন্তানের উপর খারাপ প্রভাব পড়ে। এই জন্য টিভি সিরিয়াল বিভিন্ন ভিডিও, বিভিন্ন খারাপ জিনিস এগুলো দেখা যাবে না, কোনো খারাপ কাজ করা যাবে না। বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে, বেশি বেশি নেক কাজ করতে হবে। কারণ আমরা অনেকেই ঘটনা শুনছি, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি তিনি যখন জন্মগ্রহণ করছেন, মাদ্রাসায় 4-5 বছর বয়সে ভর্তি করাইতে নিছে। নেওয়ার পরে বলে, তুমি কি পড়ছো? বলে, হ পড়ছি। তেলাওয়াত করো। বিসমিল্লাহ বলে তেলাওয়াত শুরু করছি। 18 পারা, ওই 4 বছরের সন্তান 18 পারা এক দাঁড়ান মুখস্থ যখন শোনাইল, হুজুর সহ সবাই অবাক হয়ে গেছে। এই কি, মাত্র 4 বছরের একটা সন্তান 18 পারা মুখস্থ একসাথে শোনাই দিল, এটা কিভাবে সম্ভব? তখন হুজুররা বলল যে এটা কিভাবে সম্ভব? 18 পারা মুখস্থ করলো, বাকি 12 পারা পারল না, তার কারণটা কি? পরে তার মার কাছ থেকে জানতে পারে যে তার মা 18 পারার হাফেজ ছিলেন, তাকে গর্বে নিয়ে প্রতিদিন 18 পারা তেলাওয়াত করতেন। ওই তেলাওয়াত করার কারণে সে গর্ব থেকেই ওই 18 পারা মুখস্থ করে ফেলেছেন, এবং দুনিয়াতে আসার পরে 18 পারা তার এখনো মুখস্থ রয়েছে। এর দ্বারা বোঝা যায়, মা সন্তানকে গর্বে রেখে যে কাজ করবে, ওই কাজের প্রভাব সন্তানের উপর পড়বে। এই জন্য যেই সমস্ত মায়ের গর্বে সন্তান আসবে, তারা খুব সতর্কতার সাথে চলবো। এমন কোনো কাজ করব না যেই কাজটা আপনার কারণে আপনার সন্তান খারাপ হয়, এরকম যেন না হয়। 3 নাম্বার, শৈশবকালে সন্তান কাদের সাথে মিশে এবং কাদের সাথে চলাফেরা করে, ওই সমস্ত ব্যক্তিদের প্রভাব। ছোটবেলা যখন খেলাধুলা করে, কোন সন্তানদের সাথে মিশতেছে, ভালো মানুষের সাথে মিশে নাকি খারাপ মানুষের সাথে মিশে, কোন ধরনের লোকদের সাথে মিশে, এটা ফিকির করা। আপনার সন্তান ভালো, সব কিছু ভালো, কিন্তু তার ওই যে খেলার সাথে যারা আছে তারা যদি খারাপ হয়, ওই খারাপ প্রভাবটা সন্তানের উপরে আসে। এই জন্য মা বাবার দায়িত্ব হলো, আপনার সন্তান কাদের সাথে ঘোরাফেরা করতেছে, কাদের সাথে খেলাধুলা করতেছে, তারা কি আসলে ভালো মানুষ কিনা, তারা গালিগালাজ করে কিনা, এবং কি করে না করে, এটা বাপ মার দেখাশোনা দায়িত্ব এবং কর্তব্য। এই জন্য বায়ুদুস্থ বুজুর্গ, সন্তানের উপর 3 নাম্বার খারাপ প্রভাব পড়ে শৈশবকালে যাদের সাথে খেলাধুলা করে, ওই অবস্থায় যাদের সাথে খেলাধুলা করে, ওইটার একটা প্রভাব সন্তানের উপর পড়ে। 4 নাম্বার, লেখাপড়া অবস্থায় সন্তান যেই স্কুলে পড়বে, যেই পরিবেশে পড়বে, ওই পরিবেশ, ওই লেখাপড়ার, ওই প্রতিষ্ঠানের একটা প্রভাব সন্তানের উপর পড়ে। এখন আমরা মা বাবারা যদি ওই প্রতিষ্ঠানটাকে সঠিক নির্বাচন করতে পারি, তাহলে আগের যে 3টা প্রভাব আছে, গর্ভ অবস্থায়, মিলনের পূর্বে এবং শৈশবকালে, এই সমস্ত প্রভাবগুলো কেটে যায় লেখাপড়া অবস্থায়। আর যদি লেখাপড়া অবস্থায় আমি কোন প্রতিষ্ঠানে দিব, প্রতিষ্ঠান নির্বাচন করতে ভুল করে ফেলি, তাহলে আমার সন্তান নষ্ট হওয়ার জন্য ওই প্রতিষ্ঠানই যথেষ্ট হয়ে যায়। এই জন্য বায়ুদুস্থ বুজুর্গ, এমন প্রতিষ্ঠানে দিব না যেই প্রতিষ্ঠানে দিলে আমার সন্তান এরকমভাবে নাচ শেখে, এমন প্রতিষ্ঠানে দিব না যেই প্রতিষ্ঠানে দেওয়ার কারণে আমার সন্তান অস্ত্র ধরা শেখে, এমন প্রতিষ্ঠানে দিব না যেই প্রতিষ্ঠানে যাওয়ার কারণে সহশিক্ষা থাকার কারণে খারাপ পথে আমার সন্তান ধাবিত হয়, এমন প্রতিষ্ঠানে আমার সন্তানকে আমি দিব না। আমার সন্তানকে এমন জায়গায় দিব যেই জায়গায় গেলে আমার সন্তান অস্ত্র ধরা শিখবে না, সহশিক্ষা যেখানে নাই, যেখানে নাচ শিক্ষা দেওয়া হবে না, যন্ত্র শিক্ষা দেওয়া হবে না, এমন আমি জায়গায় আমি আমার সন্তানকে দিব। একটা বিষয় চলে আসছে, না বইলা পারতেছি না, ভাবছিলাম বলবো না। এই বছর আমার চোখে সবচাইতে বেশি পড়ছে, প্রাইমারি স্কুল এবং কিন্ডারগার্টেনগুলো একটা অশ্লীলতা শুরু করছে। ছোট ছোট বাচ্চাদেরকে স্কুলে দেয় মানুষ কেন? আদর্শবান একটা সন্তান হওয়ার জন্য, সতী সাথে একজন নারী হওয়ার জন্য, এই জন্য দেয় না?
তাহলে সতীর সাথে একজন ভালো মানুষ হওয়ার জন্য, সুশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য, সতী একজন শিক্ষিত নারী হওয়ার জন্য, শিক্ষিত একজন মানুষ হওয়ার জন্য স্কুলে দেয়। এখন এই বছর দেখা গেছে প্রায় প্রাইমারি স্কুলে, কিন্ডারগার্টেনে ওই ছোট ছোট বাচ্চাদেরকে নর্তকী বানানোর জন্য নাচ ডোল ড্যাঙ্গর বাজায়া তারপরে শিক্ষা দিছে এবং মানুষের সামনে এগুলো মানুষকে দেখাইছে। এখন আপনারাই বলেন, আপনার যেই মেয়েটা 19 বছর 18 বছর বয়সের একটা মেয়া, সে যদি বাজারে মানুষের সামনে নাচানাচি করে, তাকে কি আপনি ভালো বলবেন? আপনার মেয়েকে দিবেন? যদি না দেন, তাহলে ওই ছোট বাচ্চাকে আপনি কেন এই নাচ শিক্ষা দিলেন, কেন এই গান শিক্ষা দিলেন? তাহলে বোঝা যায় আপনিই কিন্তু এই দিকে দাবিত করলেন। একজন 4th শ্রেণীর 5ম শ্রেণীর মেয়ে অনেক সময় বালেগা হয়ে যায়, হয় কি হয় না? অনেক সময় 4th 5ম শ্রেণীর মেয়েরা বালেগা হয়ে যায়। সে যখন মানুষের সামনে এই নৃত্য দিল এবং এই গান বাদ্য করলো, অন্য একটা ছেলের চোখের মধ্যে বেজে যেতে পারে এবং এটার কারণে আপনার সন্তান খারাপ দিকে দাবিত হতে পারে, পারে কি পারে না? আর যদি এটা নাও হয়, ওই ছোটবেলা যে সে একটা নর্তকে শিক্ষা পাইলো, নৃত্য শিক্ষা পাইলো, এটার দিকে একটা তার মন গায়েল হইলো, এই গায়েল হওয়ার কারণে তার ওই দিকে মন মানসিকতা চলে গেল। আর এইটা যে শিক্ষা করলো, বিভিন্ন গান, অশ্লীল গান দেখে শিক্ষা করে না? এগুলো কোথায় পায়? অশ্লীল গানের মধ্যে পায় না? যদি গানের মধ্যে পায়, তাহলে অশ্লীল গান দেখায় তোমার সন্তানকে ভালো বানাইলা না খারাপ বানাইলা? হাজার হাজার মানুষের তালি বাজানোর জন্য তোমার মেয়েকে সাজিয়ে গুছিয়ে মানুষের সামনে উঠাইয়ে দিলা, এটা ভালো করলা না খারাপ করলা? তোমার নিজের পায়ে নিজে কোরাল মারলা, তোমার সন্তানকে নিজেই খারাপ পথে তুমি ডেকে তুমি জায়েল করে দিলা। তুমি মনে করতেছো অনেক ভালো করতেছো, বাহ পাইছো। না না, এক সময় দেখবা যখন তোমার মেয়ে একটু বয়স হয়ে যায়, বুঝ হয়ে যায়, এমন কিছু করবে, তুমি তখন চিন্তা করবা, আমার মেয়ে এত ভালো ছিল, নাক টিপ দিলে এখনো দুধ আসে, একটা চকলেট দিলে এখনো ফাল পারে, সে এরকম কাজ করে ফেলবে, কারোর সাথে পলায়া যাবে, ভেগে যাবে, আমি কল্পনা করি নাই, সে অমুকের সাথে প্রীতি করবে, আমি কল্পনা করি নাই। আরে তুমি নিজেই তো তারকে ওইদিকে দাবিত করছো। এই জন্য আপনার সন্তানকে এমন প্রতিষ্ঠানে দিবেন না যেই প্রতিষ্ঠানে দিলে নৃত্য শেখানো হয়, যেই প্রতিষ্ঠানে দিলে খারাপ কিছু শেখানো হয়, এমন প্রতিষ্ঠানে দেওয়া যাবে না। আর যদিও দেই, ওই প্রতিষ্ঠানে আমরা এই শিক্ষা দিব না যাতে করে আমার মেয়ে খারাপ না হয়, আমার ছেলে খারাপ না হয়। হ্যাঁ, অন্যান্য যেই সমস্ত ক্রীড়া প্রতিযোগিতা আছে, ওই প্রতিযোগিতাগুলো দিতে পারে, খেলাধুলা, দৌড়, লাফ, আরও যেই খেলাধুলো আছে এগুলো দিতে পারে, এগুলোর মধ্যে আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। আমার কথা হলো, ওই নৃত্য কেন মানুষের সামনে দিতে হবে যেটা মানুষের বাহবা পায়া খারাপ দিকে দাবিত হতে পারে? যাই হোক, আমি অন্যদিকে চলে গেছি, সময় কম। এখন সন্তান জন্মের পর বাবা মার উপর 22টা হক। কয়টা হক? 22টা হক। সন্তান জন্মের পূর্বে 2টা হক: নেককার স্ত্রী নির্বাচন করা এবং নেক সন্তান কামনা করা। 4 অবস্থায় সন্তানের উপর খারাপ প্রভাব পড়ে। একটা হলো স্বামী স্ত্রী মিলনের পূর্বে, 2 নাম্বার মা গর্ভে নিয়ে যে কাজ করে ওই কাজের প্রভাব, 3 নাম্বার সন্তান শৈশবকালে যাদের সাথে ঘোরাফেরা করে তাদের প্রভাব, 5 নাম্বার যেই প্রতিষ্ঠানে আপনার সন্তানকে দিবেন ওই প্রতিষ্ঠানের প্রভাব। 4 অবস্থায় সন্তানের উপর খারাপ প্রভাব পড়ে। এখন আসেন আমরা জেনে নেই, সন্তান জন্মের পরে পিতামাতার উপর কতগুলো দায়িত্ব? 22টা দায়িত্ব পিতামাতার উপর। এই 22টা দায়িত্ব আমরা পালন করছি কি না? 1 নাম্বার দায়িত্ব হলো, ছেলে হোক মেয়ে হোক, শুকরিয়া আদায় করা। কি করা? শুকরিয়া আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শূরা এর 39-50 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাতাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আয-যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানাও ওয়া ইনাথা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলীমুন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াখলুকু মা ইয়াশা, আমি যাকে চাই তাকে সৃষ্টি করি। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা, আমি যাকে চাই তাকে ছেলে সন্তান দান করি। ওয়া ইয়াহাবু লিমান, আমি যাকে চাই তাকে কন্যা সন্তান দান করি। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আয-যুকুর, এবং আমি যাকে চাই তাকে ছেলে সন্তান দান করি। আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাথা, আমি যাকে চাই ছেলে মেয়ে উভয়টা আমি দান করি। ওয়াজালু মান ইয়াশাউ আকিমা, আর আমি যাকে চাই তাকে আমি বন্দা বানায় রাখি, কোনো সন্তান আমি দেই না। এ হওয়া এটা কি মার দোষ? একটা গর্ভ থেকে 3 জন মেয়ে সন্তান বা 4 জন মেয়ে সন্তান হলো, এটা কি মায়ের দোষ?
যদি মায়ের দোষী হয় তাহলে আমি বলবো তোমরা তো যদি কোনো কারণে কোনো সমস্যা সংসারের মধ্যে হয়ে যায়, সন্তানের দাবিটা সবার আগে করো যে সন্তানটা আমার, কারণ আমার কারণেই সন্তান আসছে, বলে না? তাহলে তোমার সন্তান, তোমার কারণেই তো মা, তোমার স্ত্রীর গর্ভে সন্তান আসছে। যদি স্ত্রীর দোষ হয় সবার আগে তো দোষ তোমার, সবার আগে দোষ কার? তোমার। তাহলে তোমার মেয়ে হওয়ার কারণে তোমার চক্ষু এরকমভাবে চেহারা কালো হয়ে যায় কেন? চেহারার মধ্যে খারাপ প্রভাব পড়ে কেন? সন্তান তো দিছে আল্লাহ, তোমার ওই স্ত্রী দেওয়ার তো কোনো ক্ষমতা নাই, দুনিয়ার কোনো মানুষ দেওয়ার কোনো ক্ষমতা নাই, কোনো ডাক্তারের দেওয়ার ক্ষমতা নাই, কোনো ইঞ্জিনিয়ারের দেওয়ার ক্ষমতা নাই। তুমি ছেলে বলো, মেয়ে বলো, বন্দা বানাও, সব কিছু দেওয়ার মালিক আল্লাহ। অতএব যদি চাইতে হয় কার কাছে চাইতে হবে? আল্লাহ তাআলা বলেন অনেক মানুষ এমন আছে যাদের কন্যা সন্তান হওয়ার পরে তাদের চেহারা মলিন হয়ে যায়, তাদের চেহারা কালো হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন সূরাতুন নাহলের ৫৮ নং আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিছু সংখ্যক পুরুষ মানুষ এমন আছে, কিছু সংখ্যক এমন স্বামী আছে, যখন তাদের কানে এর সংবাদ যায় যে তার স্ত্রীর গর্ভ থেকে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, তখন তাদের চেহারা মলিন হয়ে যায়, চেহারা কালো হয়ে যায়, চেহারা মলিন হয়ে যায়, সন্তানের চেহারাটাও দেখতে চায় না। আছে না নাই? অথচ আল্লাহ তাআলা বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা, আমি যদি মেয়ে সন্তান দান করতে চাই তাহলে আমি দান করি। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আমি যদি ছেলে সন্তান দান করি তাহলে এটা আমি দান করি। আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাথা, অথবা ছেলে মেয়ে উভয়টা যদি কারো গর্ভে দেই সেটাও আমি দান করি। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, যদি কাউকে সন্তান না দান করি, বন্দা বানায় রাখি, সেটাও আমি করি, কারো এটা খোলার তৌফিক নাই। এমন অনেক পরিবার আছে না, ২০ বছর হয়ে গেল, ৩০ বছর হয়ে গেল, এখন একটা সন্তান হয় না, আছে না? যদি স্বামী স্ত্রী মিলনের কারণেই সন্তান হইতো তাহলে তাদের হয় না কেন? তারাও তো স্বামী স্ত্রী মিলন করছে, করে নাই? মিলন করলেই কি সন্তান হয়, নাকি আল্লাহ তাআলা দিলেই সন্তান হয়? আল্লাহ তাআলা দিলেই সন্তান হয়, আল্লাহ তাআলা যদি না দেন তাহলে সন্তান হবে না। অতএব বায়ুদস্ত বুজুর্গ, আমার সন্তান ছেলে হোক মেয়ে হোক, আমার কি করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে। কার শুকরিয়া? আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। কারণ তোমার জন্য কোনটা কল্যাণকর কোনটা অকল্যাণকর সেটা তোমার জানা নাই। হতে পারে তোমার মেয়ে সন্তান তোমার এটাই কল্যাণকর, হতে পারে তোমার ছেলে সন্তান এটাই তোমার জন্য কল্যাণকর। যেই সন্তানই তোমার আছে ওইটার উপরে তুমি ধৈর্য ধারণ করো, ওইটার উপরে তোমার শুকরিয়া জ্ঞাপন করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পুরস্কার দান করবে। তাহলে ১ নাম্বার হক হলো ছেলে হোক মেয়ে হোক কি করব? শুকরিয়া আদায় করব। সন্তানের ২ নাম্বার হক, ছেলে হোক মেয়ে হোক, ডান কানে আজান বাম কানে ইকামত দিব। ভালো করে শুনবো সবাই, এটা আমরা অনেকে ভুল করি। ছেলে হইলে ওই ঘরের বাহিরে গিয়া তারপরে আজান দেই না, ঘরের বাহিরে আজান দেওয়ার নিয়ম নাই। আজান কোথায় দিব? ডান কানে আজান বাম কানে ইকামত। শুধু ছেলে হইলে না, ইসলাম মানা কি শুধু ছেলের জন্য নাকি মেয়ের জন্য? শরীয়ত মানবে কি শুধু ছেলেরা না মেয়েরাও মানবে? দোনোজনে মানবে না? তাহলে দোনো যদি মানে, মেয়েরা কি আজান না শুনে ওয়াক্ত না আসলে নামাজ পড়লে হবে? কথা বলে না। মেয়েরা ওয়াক্ত না আসলে আজান না শুনে নামাজ পড়লে নামাজ হবে নাকি ওয়াক্ত আসতে হবে? ওয়াক্ত যদি আসতে হয় তাহলে আজানটা আমি ছেলের কানেও দিব মেয়ের কানেও দিব। ডান কানে আজান বাম কানে ইকামত। এখন এই আজান দেওয়ার জন্য মসজিদের ইমাম জরুরি না, মসজিদের ইমাম জরুরি না। এটা ওই হাসপাতালে বা তোমার বাড়িতে যে আছে যিনি আজান দিতে পারেন তিনি আজান দিতে পারবেন। এমনকি যদি কোনো পুরুষ না পাওয়া যায় মহিলারাও ডান কানে আজান বাম কানে ইকামত দিতে পারবে। অন্য একজন তাকে ধরবে এবং আরেকজন এরকমভাবে সুন্দরভাবে যেইভাবে আজান দেয় ওইভাবে আজান দিবে ডান কানে, এবং যেইভাবে ইকামত দেয় ওইভাবে বাম কানে কি করবে? ইকামত দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দাউদ শরীফের 5105 নং হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা আব্দুল্লাহ ইবনে আবি রাফি আনা আবিহি ক্বালা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আযানা ফি উযনিল হাসান ইবনে আলী। হুজুর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হইছেন, হওয়ার পরে ওই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান কানে আজান বাম কানে কি করছেন? ইকামত দিয়েছেন। অতএব আমরা আবু দাউদের হাদিস থেকে পাইলাম ডান কানে আজান বাম কানে ইকামত শুধু ছেলের ক্ষেত্রে নাকি মেয়ের ক্ষেত্র? মেয়ের ক্ষেত্র।
এখন এই ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস খেয়াল করব, ডান কানে আজান এবং বাম কানে যখন ইকামত দিব, দেওয়ার কারণে আমার একটা ফায়দা। কি ফায়দা? ফায়দাটা হলো আপনার সন্তান জন্মের পর সর্বপ্রথম যদি তার ডান কানে আজান বাম কানে ইকামত আসে, আজান মানে কি? আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ তাআলার হুকুম সবচেয়ে বড়। এই আওয়াজটা যখন তার কানে যায়, যাওয়ার সাথে সাথে তার ভিতর রূহটা অন্যরকম হয়ে যায়। এটার কারণে সে কখনো নাস্তিক হবে না, কখনো মুরতাদ হবে না। এখন বর্তমান সিজারের নামে যেই সমস্ত কাজগুলো করে, এই কাজের কারণে সর্বপ্রথম কানে আজান যায় না, আল্লাহ তাআলার বরত্বের কথা যায় না, সর্বপ্রথম কানে যায় টাকার আওয়াজ। কিসের আওয়াজ? টাকার আওয়াজ। যখন সিজার করায় দেখবেন, ওই যারা সিজারের অপারেশন থিয়েটারে থাকে ওখানে কিছু আয়া থাকে, আয়া থাকে না, নাচ যে বলে, ওই আয়ারা বাচ্চাকে নিয়ে নেয়, বাচ্চারে বাবার কোলে ততক্ষণ পর্যন্ত দেয় না যতক্ষণ পর্যন্ত ওই আয়াকে টাকা না দেয়। ঠিক না বে ঠিক? তাহলে ওই সন্তানের কানে সর্বপ্রথম কি এসের আওয়াজ গেল? টাকার আওয়াজ গেল। ওই টাকার আওয়াজ যাওয়ার কারণে দুনিয়াতে আসার পরে খালি টাকা টাকাই করে। এই জন্য সন্তান জন্মের পরে ওই যদি আপনি সিজারও করা লাগে, বাড়িতেও করা লাগে, আপনি আগেই বলে দিবেন আমার সন্তান জন্মের পরে আপনারা কোনো কথা বলতে পারবেন না, আপনার যত টাকা লাগে আমি দিয়ে দিব, কিন্তু আমার সন্তান জন্মের পরে সর্বপ্রথম আমার হাতে দিবেন, আমি তার ডান কানে আজান বাম কানে ইকামত দিব, তারপরে আপনাদের যত পাওনা আছে যা চাওয়া আছে আমি সব দিয়ে দিব। এই চুক্তি আমরা আগেই করে নিব। অন্যথায় ওই আয়াদের কারণে, নাচদের কারণে, ডাক্তারদের কারণে সন্তানের কানের মধ্যে টাকার আওয়াজ চলে যায়, অন্যান্য আওয়াজ চলে যায়। অন্যান্য আওয়াজ আগে সর্বপ্রথম আমি ডান কানে আজান বাম কানে ইকামত দিব। ইকামত দেওয়ার জন্য, আজান দেওয়ার জন্য কোনো পুরুষ দরকার নেই, কোনো এরকমভাবে ইমাম মুয়াজ্জিন দরকার নেই, যে কোনো ব্যক্তিই দিতে পারবে। তাহলে 2 নাম্বার হক ডান কানে আজান বাম কানে ইকামত দেওয়া। 3 নাম্বার আরেকটা হক যেটা আমরা অনেকেই জানি না, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হক, সেটা হলো সন্তানকে তাহনিক করানো। কি করানো? সন্তানকে তাহনিক করানো। তাহনিক কি জিনিস? তাহনিক হলো এই ক্ষেত্রে কোনো একজন বুজুর্গের মাধ্যমে, কোনো একজন আল্লাহ ওয়ালার মাধ্যমে, কোনো একজন নামাজের মাধ্যমে ছোট্ট একটা খেজুর অথবা যে কোনো একটা খেজুর অথবা পানি অথবা মধু তার মুখের মধ্যে দিয়া, তার লালা সহ, জিহ্বার যে লালা আছে, থুতু আছে, থুতু সহ আমি নিয়ে আসব। নিয়ে আসার পরে ওই সন্তানের উপরের এই নালাত আমি কি করব? লাগায়া দিব। এটাকে বলা হয় তাহনিক করানো। এই তাহনিক যদি করানো হয়, এটার কারণে সন্তানের জিহান শক্তি বেড়ে যায়, সন্তানের অন্যান্য যে রোগ আছে রোগগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের 3909 নং হাদিসের মধ্যে বলেন, হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এই হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মদিনায় যাওয়ার পরে সর্বপ্রথম যেই সন্তান জন্মগ্রহণ করেছিলেন, ওই সন্তান জন্মগ্রহণ করার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম একটা খেজুর খেয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে লালা আছে ওই লালাটা তার মুখের মধ্যে দিয়ে দিয়েছিলেন। তাহলে বোঝা গেল আমার সন্তানের 3 নাম্বার হক হলো তাহনিক করানো। এই তাহনিকটা যে কোনো একজন বুজুর্গ আল্লাহ ওয়ালার মাধ্যমে আমরা করাবো। কোনো একটা খেজুর তার হাতে চিবায়া তার মুখে দিয়ে দিব, যাতে করে বরকতের জন্য দোয়া করব। যদি পারে সন্তানকে হুজুরের কাছে নিয়ে আসবো, আর যদি হুজুরের সাথে ভালো সম্পর্ক থাকে হুজুরকে বাড়িতে নিয়ে তারপরে আমরা তাহনিকটা করায় নেব। এটাও রসুলের একটা সুন্নত। এই কাজটা আমরা যারা করি নাই তারা করার চেষ্টা করব। সন্তানের 4 নাম্বার হক, পিতা মাতার উপর 4 নাম্বার হক, যারা দেখতে আসবে তারা বরকতের জন্য দোয়া করবে। যারা দেখতে আসবে তারা কি করবে? বরকতের জন্য দোয়া করবে। এখন যারা দেখতে আসে আইসাই বলে নানার মতো হইছে, বাহের মতো হইছে, কয় না? না, নানার মতো বাহের মতো হইছে, তার বাহের করতে হইছে, বাহের মতো তো হইবই, ঠিক না? ওই কথা না বইলা তার বরকতের জন্য দোয়া করো। আল্লাহ তাকে হায়াত বাড়ায় দাও, তাকে সুস্থতা নিয়ামত দান করো, মা বাবা উভয়কে সুস্থতার সাথে নেক হায়াত দারাজ করো। এই জন্য মা এবং ওই সন্তানের বরকতের জন্য দোয়া করা, এটা যারা দেখতে আসবে তাদের উপর দায়িত্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দাউদের 5106 নং হাদিসে বলেন, আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان رسول الله صلى الله عليه وسلم يؤتى بالصبيان فيدعو لهم بالبركه। যারা দেখতে আসবে তারা যেন কি করে? বরকতের জন্য দোয়া করে। এখন সন্তান জন্মের 7 দিনের আগে এই 4টা কাজ করব। তারপরে যখন 7 দিন হয়ে যায়, 7 দিনের দিন আমাদের আরো কয়েকটা দায়িত্ব চলে আসে। 1 নাম্বার 7 দিনের দিন আকিকা করা। কি করা? 7 দিনের দিন আকিকা করা। এখন আকিকা কি দ্বারা করব? ছেলে যদি হয় তাহলে 2টা খাসি, মেয়ে যদি হয় তাহলে 1টা খাসি। ছেলে যদি হয় 2টা খাসি, মেয়ে যদি হয় 1টা খাসি।
এখন ওই খাসির গোস্ত বাবা মাও খেতে পারবে, আত্মীয় স্বজনও খেতে পারবে, গরিব মিসকিনরাও খেতে পারবে। অনেকে মনে করেন আকিকার গোস্ত বুঝে বাবা মা খাইতে পারে না। না, আকিকার গোস্ত সবাই খাইতে পারে। আকিকার গোস্ত সবাই খেতে পারে, আত্মীয় স্বজনও খেতে পারে, বাবা মাও খেতে পারে এবং সমস্ত মানুষ খেতে পারে। কুরবানি ঈদের গোস্তের যেমন 3টা বন্টন হয়, আকিকার গোস্তকেও ওই রকম 3টা বন্টন করা মুস্তাহাব। একটা ভাগ গরিব মিসকিনকে দিব, একটা ভাগ নিজেরা খাবো, একটা ভাগ আত্মীয় স্বজনকে দিব। এইটা হলো মুস্তাহাব। যদি না করেন তাহলে কোনো সমস্যা নেই। তাহলে আমরা 7 দিনের কাজ হলো আকিকা করা। এখন আমরা অন্যান্য কেউ মৃত্যুর পরে 4 দিনা 40 যেইভাবে গুরুত্ব দিয়ে পালন করি, আকিকাটা পালন করি। অথচ রসুলের গুরুত্বপূর্ণ একটা সুন্নত, শরীয়তের মধ্যে 2টা অনুষ্ঠান জায়েজ। কয়টা অনুষ্ঠান জায়েজ? 2টা অনুষ্ঠান জায়েজ। আর যত আমরা অনুষ্ঠান করি এগুলো মুবাহ হতে পারে, কিন্তু জায়েজ, সওয়াবের কাজ না। সওয়াবের কাজ মাত্র 2টা অনুষ্ঠান। একটা হলো এই আকিকা, 7 দিনের দিন কি করা? আকিকা করা। যদি 7 দিনের দিন কোনো কারণবশত আকিকা না করতে পারি তাহলে 14 দিনের দিন আকিকা করা। কয় দিনের দিন? 14 দিনের দিন। যদি 14 দিনের দিন কোনো কারণবশত না করতে পারি তাহলে 21 দিনের দিন আকিকা করা। কয় দিনের দিন? 21 দিনের দিন। ওইটাও যদি না পারি তাহলে পরবর্তী টাইমে যে কোনো সময় যদি করেন তাহলে হয়ে যাবে। আকিকা করলে কি ফায়দা? আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আল্লাহর রাস্তায় আমি একটা পশু আল্লাহর রাস্তায় আমি জবে করে দিলাম। যখন জবে করে দিলাম, জবে করে দেওয়ার সাথে সাথে আপনার সন্তানকে দেখভাল করার দায়িত্ব সরাসরি আল্লাহ তাআলার হয়ে যায়। যদিও আগেও আল্লাহ তাআলার, কিন্তু ওই আকিকা করার পরে জিম্মাদারিটা আরো বেশি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই 7 দিনের পরের দিন যদি কেউ আকিকা করে, ওই সন্তানকে সুস্থতা নিয়ামত দান করে এবং সন্তানের অন্যান্য যে বিপদ আপদ আছে বিপদ আপদ থেকে হেফাজত করে। দেখবেন সন্তান অনেক সময় চৌকি থেকে পড়ে যায়, কিছু হয় না। হয় না এরকম? একটা মুরব্বী মানুষ যদি চৌকি থেকে পড়ে সাথে সাথে শেষ, কিন্তু সন্তান অনেক জায়গাতে পড়ে যায়, তার কিছুই হয় না। কেন? আল্লাহ তাআলা কুদরতিভাবে হেফাজত করে। এই জন্য আমরা সন্তানের 7 দিনের দিন আকিকা করব। 2 নাম্বার, 7 দিন আরেকটা কাজ হলো সুন্দর নাম রাখা। কি করা? সুন্দর নাম রাখা। এখন আগডুম বাগডুম গোড়াডুম নাম রাখা যাবে না, অর্থবহ নাম রাখতে হবে। কোরআন শরীফ থাকলেই ওই কোরআন শরীফের আয়াত থেকে নাম রাখা যাবে না, নিজের ইস্তিহাদ করে নাম রাখা যাবে না। কারণ কোরআন শরীফের মধ্যে ফেরাউনের নাম আছে, কোরআন শরীফে কাযযাব শব্দ আছে, কোরআন শরীফে মাহিন শব্দ আছে। অর্থবহ নাম রাখতে হবে, অর্থটা যেন সুন্দর হয়। তোমার কোরআন শরীফ থেকে নাম রাখতে হবে এটা জরুরি না, তোমার অর্থবহ যেন নাম হয়। কারণ নামের কারণে সন্তানের উপর অনেক সময় খারাপ প্রভাব পড়ে। এমন নাম যদি রাখো যেই নাম তার অর্থই খারাপ, যেমন মাহিন, অনেকের নাম আছে না সন্তানের, মাহিন শব্দের অর্থ নিকৃষ্ট। তুমি তো অর্থ না যেই না রাখলা, মাহিন শব্দের অর্থ তো নিকৃষ্ট, এটা কি ভালো নাম হইল? এই জন্য এইরকম নাম রাখবো না যেটার অর্থ ভালো না। এই জন্য আমরা জেনে বুঝে হুজুরদের কাছ থেকে কোন নামটার কি অর্থ জেনে তারপর নাম রাখবো। এখন 2 অক্ষর আর 1 অক্ষরে নাম রাখতে চাই, 2 অক্ষরে 1 অক্ষরে নাম রাখা যাবে না, বরং নাম রাখার ক্ষেত্রে যেইটাই অর্থ সুন্দর হয় ওই অর্থবহ আমরা কি করব? নাম রাখব। 7 নাম্বার, মাথা মুন্ডিয়ে দেওয়া। কি করা? পিতা মাতার ওপর সন্তানের 7 নাম্বার হক, 7 দিনের দিন মাথা মুন্ডিয়ে দেওয়া। কি করা? মাথার মধ্যে যেই চুল থাকে ওই চুলগুলো চেঁচে দেওয়া। চেঁচে দেওয়ার পরে 8 নাম্বার আরেকটা হক হলো ওই মাথার মধ্যে যেই চুল হবে, চুল পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় দান করে দেওয়া, অথবা যদি সামর্থ্য থাকে স্বর্ণ আল্লাহর রাস্তায় কি করা? দান করে দেওয়া। এখন এই চুল বা রূপা আমি কিভাবে ওজন করব? আমি চুলগুলো আমি কাটার পরে এগুলো কোনো স্বর্ণকারের দোকানে বা যে কোনো দোকানে গিয়ে আমি মাপাইব। মাপার পরে যদি মাপতে পারি তাহলে ওই পরিমাণ দিব, আর যদি মাপতে না পারি, অনেক স্বর্ণকারের দোকান এটা মাপতে চায় না। কি করতে চায় না? মাপতে চায় না। আমার সন্তান হওয়ার পরে আমি নিজে বাইনার দোকানে গেছি চুল লইয়া, কোনো অবস্থাতেই তারা মাপেন। বলে হুজুর আপনি পরিমাণ করে দিয়া দেন। পরে আমি জিজ্ঞেস পরিমাণটা কেমন? বলে আপনার রূপার অনুযায়ী যদি দেন তাহলে 700 থেকে 800 টাকা হবে। পরে ওই অনুযায়ী আমি কি করছি? দান করে দিছি। তারা এটা সঠিকটা বলেন। আমি বললাম কেন মাপতেন না, কেন? মানে টাকা দিব। বল না, এটা আমাদের নিষেধ আছে। কি আছে? তারা মাপতে চায় না। তাহলে একটা পরিমাণ হলো রূপার অনুযায়ী ধরেন, তাহলে 700, 800 বা 1000 হতে পারে। তাহলে এই 1000 টাকা আল্লাহর রাস্তায় আমি কি করব? দান করে দিব। যদি সামর্থ্য থাকে আরটু বেশি আমি দান করে দিব। তাহলে 7 দিনের দিন 4টা কাজ পারলাম। 1 নাম্বার 7 দিনের দিন আকিকা করা, 2 নাম্বার সুন্দর একটা নাম রাখা, 3 নাম্বার মাথা মুন্ডিয়ে দেওয়া। ডাক্তারে কি বললো আমরা ডাক্তারের কাজ দেখবো না, আল্লাহ রসুল কি বলছেন আমি সেইটা দেখবো। কি দেখবো? আল্লাহ রসুলের সুন্নত দেখবো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন
عن سمرة بن جندب عن رسول الله صلى الله عليه وسلم كل غلام رهين بعقيقته تذبح عنه يوم سابعه ويحلق رأسه ويسمى আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমার সন্তানের বয়স 7 বছর হয়ে যায় তখন তুমি কি করো? তোমার সন্তানের নামের আকিকা করো, তার মাথার চুল কেটে দাও এবং তার সুন্দর একটা নাম রাখো। সুন্দর একটা কি করো? নাম রাখো। শুধু এক হাদিস নয়, 247 নং আয়াতের মধ্যে বলছেন। আবার তিরমিজি শরীফের 247 নং আয়াতে 77 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল গুলামু মুররাতিহিন্না বিআকিকাতিহি ইউযবাহু আনহু ইয়াওমাস সাবি'i ওয়া ইউসাম্মা রাসাহু। আল্লাহ রাসূল বলেন, তোমার সন্তানের যখন 7 দিন বয়স হয় তখন তার নামে আকিকা করো এবং 7 দিনের দিন তার সুন্দর একটা নাম রাখো এবং তার মাথা মুন্ডিয়ে দাও এবং ওই মাথার যে চুল আছে ওই চুল পরিমাণ রূপা অথবা সোনা আল্লাহর রাস্তায় দান করো অথবা নগদ টাকা আল্লাহর রাস্তায় দান করে দাও। সন্তানের উপর 9 নাম্বার হক। কয় নাম্বার হক? 9 নাম্বার হক। বাচ্চাকে টানা 2 বছর দুধ পান করানো। কয় বছর? 2 বছর। এখন তো ল্যাকটোজেন বিভিন্ন জিনিস বাড়ার পরে মা বাবারা এখন দুধ খাওয়াইতে চায় না। গ্রাম অঞ্চলে যদিও একটু খাওয়ায়, শহরে অনেকেই দুধ খাওয়াইতে চায় না, দুধ খাওয়াইতে কষ্ট হয়, এটার জন্য দুধ খাওয়াইতে চায় না। অথচ আল্লাহ তাআলা বলেন, ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মা আর-রাদা'a। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, যখন তোমার সন্তান জন্মগ্রহণ করার পর থেকে তাকে টানা 2 বছর পর্যন্ত, হাওলাইনি কামিলাইনি, 2 বছর পর্যন্ত তাকে পরিপূর্ণ 2 বছর হওয়ার আগ পর্যন্ত তাকে দুধ পান করাও। কতদিন পর্যন্ত? 2 বছর পর্যন্ত সন্তানকে মায়ের বুকের দুধ পান করাইতে হবে। মায়ের দুধের বিকল্প আর কোনো দুধ হতে পারে না। তুমি ল্যাকটোজেন যত কিছু আছে সব কিছু একসাথে আইনাও যদি খাওয়াও, মায়ের বুকের দুধের সমপরিমাণ কোনো মূল্য হবে না, ওটার সমপরিমাণ ভিটামিন অন্য কিছু হবে না। অতএব আমার সন্তানকে আমি কি দুধ খাওয়াবো? মায়ের বুকের দুধ খাওয়াবো। তারপরে যখন 6 মাস 1 বছর হয়ে যায় তখন শুধু মায়ের বুকের দুধে হয় না, তখন আমি আস্তে আস্তে অন্যান্য খাবার চেষ্টা করব, কিন্তু মায়ের বুকের দুধ ছাড়ানো যাবে না। 2 বছর হওয়ার পরে তখন আমি আস্তে আস্তে ছাড়ানোর চেষ্টা করব। 2 বছর হওয়ার পরে কি করব? আস্তে আস্তে ছাড়ানোর চেষ্টা করব। অন্যথায় 2 বছর পর্যন্ত সন্তানকে দুধ পান করাইতে হবে। পিতামাতার উপর সন্তানের 10 নাম্বার হক, সন্তানকে সময় দেওয়া এবং ভালোবাসা। অনেক মানুষ আছে সন্তানকে সময় দেয় না, সন্তানকে ঠিকমতো ভালোবাসা দেয় না। তোমার সন্তান তোমার কাছ থেকে অনেক ভালোবাসা আশা করে, তোমার সন্তান তোমার কাছে অনেক সময় আশা করে। তুমি চাকরি করো, ব্যবসা করো, যত কিছুই করো, তোমার সব কিছুর মূল কিন্তু সন্তানকে মানুষ করা, সন্তানকে মানুষ করা। এই জন্য তুমি 20 বছর 30 বছর তুমি বিদেশ করলা, 30 বছর পর্যন্ত তুমি এরকম চাকরি করলা, ব্যবসা করলা, সন্তানকে সময় দিতে পারো নাই। এটার জন্য সন্তান গাজাগরু হয়ে গেছে, সন্তান খারাপ পথে চলে গেছে। এখন তোমার ওই কোটি কোটি টাকাও তোমার কোনো কাজে আসবে না। কাজে আসবে? কোটি কোটি টাকার মালিক, কিন্তু সন্তান যদি মানুষ না হয় তোমার ওই কোটি টাকা কোনো কাজে আসবে না। এটার জন্য কি করো? সন্তানকে তুমি সুশিক্ষায় শিক্ষিত করার জন্য যা কিছু করা দরকার তা কিছু তুমি করো। সন্তানকে সময় দাও, সন্তানকে ভালোবাসো, সন্তানের সাথে মাঝে মধ্যে খেলাধুলা করো, সন্তানের আনন্দ ফুর্তির সাথে তুমি মিশো। সন্তান কি চায় সেটা বোঝার চেষ্টা করো। সব সময় সন্তানকে ধমক দিও না, সব সময় সন্তানের সাথে খারাপ ব্যবহার করো না। অনেকে আছে সন্তানকে মনে করে ধমক দিতে পারলেই বুঝে সে জিততে গেছে। হ্যাঁ, ধমকও দিতে হবে, দেওয়া যাবে না এরকম না, কিন্তু আবার মাঝে মাঝে ভালোবাসাও দিতে হবে, মাঝে মাঝে তাদের সাথে খেলতামাশাও করতে হবে, যাতে করে বুঝে না আমার বাবা আমার সাথে মিশে। আর যদি বাবারে সব সময় শিক্ষকের মতো ভয় পায়, বাবাকে যদি সন্তান সব সময় ভয় পায়, বাবা মারবো, বাবা বুঝে কোনো দিকে ফালাই দিব, তাহলে ওই সন্তান মন খুলে আপনার কাছে কিছু বলতে পারবে না। তখন সে গোপনে এমন কিছু কাজ করে ফেলবে যেটা আপনি কল্পনাও করতে পারেন না। এই জন্য সন্তানকে ভালোবাসা এবং তাদেরকে সময় দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি মানুষকে ভালোবাসে না, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তাকে ভালোবাসে না। এই জন্য তুমি যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে তোমার সন্তান, তোমার পরিবারবর্গ, আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও তোমার ভালোবাসা উচিত।
তুমি যতই রাগী হও না কেন, তুমি যতই ব্যবসা বাণিজ্য করো না কেন, যতই চাকরি করো না কেন, সব কিছু করলেও তোমার সন্তানের হক যেন আদায় হয়, এটার জন্য মাঝে মধ্যে ছুটি আইনা সন্তানকে সময় দাও, সন্তানের পিছনে সময় ব্যয় করো এবং তাদেরকে ভালোবাসা দাও। ঘুরতে নিয়ে যাও, বিভিন্ন সময় কিছু খাবার বাহির থেকে আইনা, সব সময় ঘরের খাবার না, মাঝে মধ্যে বাহিরের খাবার আইনাও কি করো, সন্তানকে একটু খাওয়াও, তাহলে সন্তান তোমার প্রতি ফ্রি হবে এবং ভালো হবে। সন্তানের 11 নম্বর হক, পিতা মাতার উপর সন্তানের 11 নম্বর হক হলো সুন্নতে খতনা করানো। কি করানো? সুন্নতে খতনা করানো, অর্থাৎ মুসলমানি করানো। কি করানো? মুসলমানি করানো। সন্তানের এটাও একটা হক, যখন সন্তানের বয়স হয়ে যাবে নির্দিষ্ট একটা সময়, 7 বছর, 8 বছর, 6 বছর, অর্থাৎ যেই সময় করাইলে সবচেয়ে ভালো হয়, ওই সময়ে বাবা মার উপর দায়িত্ব হলো সন্তানের সুন্নতে খতনা করিয়ে দেওয়া। এই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরবাউ মিনাল সুনানিল মুরসালিনা খতানা, আস-সিওয়াক, আন-নিকাহ, সমস্ত নবীদের 4টা সুন্নত ছিল। সমস্ত নবীদের কয়টা সুন্নত ছিল? 4টা সুন্নত ছিল। এর মধ্যে একটা সুন্নত ছিল সমস্ত নবীদের খতনা করানো ছিল। কি ছিল? খতনা করানো ছিল। এটা সমস্ত নবীদের সুন্নত, এই জন্য এই সুন্নতে খাতনাটা আমরা করিয়ে দিই। 12 নাম্বার, সন্তানকে তরবিয়ত শিক্ষা দেওয়া। কি করা? সন্তানকে তরবিয়ত শিক্ষা দেওয়া। সন্তান হইছে, এখন তুমি সন্তানকে শুধু ভালো বানাইলা তাহলে চলবে না, সন্তানকে তরবিয়ত শিক্ষা দিতে হবে। তরবিয়ত শিক্ষা দেওয়ার মধ্যে একটা তরবিয়ত হলো তাকে নামাজ শিক্ষা দাও। কি শিক্ষা দাও? নামাজ শিক্ষা দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিস-সালাত ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমার সন্তানের বয়স 7 বছর হয়ে যায়, তখন তুমি 7 বছর বয়স থেকে তাকে নামাজ শিক্ষা দেওয়া শুরু করে দাও। তারপরে যখন তোমার সন্তানের বয়স 10 বছর হয়ে যায়, তখন যদি নামাজ না পড়ে, তখন তাকে প্রয়োজনে শাসন করো, প্রয়োজনে তাকে লাঠির বেতের আঘাত করো, বেতের আঘাত করো। এই জন্য 7 বছর বয়স হলেই তোমার সন্তানকে নামাজ শিক্ষা দাও। তোমার সন্তানকে অন্যান্য যে বিধানগুলো আছে, আদব আছে, ওই আদবগুলো শিক্ষা দাও। তরবিয়ত শিক্ষার মধ্যে আরেকটা শিক্ষা হলো সালাম শিক্ষা দেওয়া। কি শিক্ষা দেওয়া? সালাম শিক্ষা দেওয়া। আল্লাহ রাসূল বলেন, আফশুস সালাম, তোমরা সালামের ব্যাপক প্রচলন করো। আল বাদিউ বিস সালামি বারিউম মিনাল কিবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আগে আগে সালাম প্রদানকারী যারা আছে তারা অহংকার থেকে মুক্ত। তুমি যদি বাবা হওয়ার পরেও তোমার সন্তানকে 1 দিন, 2 দিন, 3 দিন সালাম দিতে পারো, দেখবা সন্তান লজ্জায় পড়েও তোমাকে সালাম দিবে। বাবা সন্তানকে সালাম দিতে এরকম ভাবে ইতস্ত বোধ করে, লজ্জা বোধ করে। ও ভাই দোস্ত বুজুর্গ, তুমি বাবাকে সালাম দিতে যে লজ্জা বোধ করো, এই সালাম অর্থ কি তুমি কি জানো? আসসালামু আলাইকুম, তোমার উপর শান্তি বর্ষিত হোক। ও রহমাতুল্লাহি, তোমার উপর রহমত বর্ষিত হোক। ও বারাকাতু, তোমার উপর বরকত বর্ষিত হোক। তাহলে এই শান্তি, রহমত, বরকত শুধু ইমাম সাহেবের উপর বর্ষিত হোক নাকি? তাহলে ইমাম সাহেব দেখলে সালাম দেন, বাবাকে দেখলে সালাম দেন না, সন্তানকে দেখলে সালাম দেন না, তার মানে কি বোঝা যায়? খালি ইমাম সাহেবের শান্তি দরকার, তোমার শান্তি দরকার নাই, তোমার স্ত্রীর শান্তি দরকার নাই। তাহলে সালামটা শুধু আমার ইমাম সাহেবকেই দিব, হুজুরকেই দিব, নাকি ঘরের মধ্যে দেওয়া লাগবে? সন্তানকেও দেওয়া লাগবে। যদি তুমি শান্তি চাও তাহলে সবাইকে সালাম দিবা। এই দোয়াটা শুধু হুজুরদের জন্য না, বরং বড় ছোট সবাইকে সালাম দেওয়া যায়। এই জন্য ঘরে গিয়ে সালাম দেব, স্বামী স্ত্রীকে সালাম দেব, স্ত্রীকে স্বামীকে সালাম দেব। আর যদি তোমার লজ্জা লাগে তাহলে তোমার মনের মধ্যে চিন্তা করবা, আমি তো তাহলে হিংসুটে, আমি তো আমার স্বামীর জন্য এরকম ভালো চাই না, আমার স্বামীর শান্তি চাই না, আমি স্বামীর রহমত চাই না, বরকত চাই না। যদি চাইতাম তাহলে সালাম দিতে আবার কিসের লজ্জা? সালাম তো আল্লাহ রসুল প্রত্যেক স্ত্রী করে যাওয়ার শুরুতে সালাম দিতেন, ছোট বাচ্চাদেরকে সালাম দিতেন। তাহলে আমার সালাম দিতে কিসের লজ্জা? না না, সালাম দিতে কোনো লজ্জা বোধ করা যাবে না। তুমি রাস্তার মুরব্বীকে দেখে সালাম দাও, ইমাম সাহেবকে দেখে সালাম দাও, হুজুরকে দেখে সালাম দাও, তোমার বাবাকে দেখে সালাম দাও না। তোমার বাবার কি শান্তি দরকার নেই? তোমার বাবার কি রহমতের দরকার নেই? যদি রহমতের দরকার থাকে তাহলে বাবাকে সালাম দাও, তোমার স্ত্রীকে সালাম দাও, তোমার সন্তানকেও সালাম দাও। সালাম দিব তো ইনশাআল্লাহ? এখানে যারা আছি বাড়িতে গিয়ে সবাই সালাম দিব? কোনোদিন সালাম দেন নাই, আজকে সালাম দিবেন ইনশাআল্লাহ? আপনার ঘরের ভিতরে শান্তি বর্ষিত এটা চান না? আপনার ঘরে রহমত বর্ষিত এটা চান না?
যদি চান ঘরের মধ্যে ব্যাপক সালামের প্রচার করেন। যদি ব্যাপক সালামের প্রচার করতে পারেন, ইনশাআল্লাহ আপনার ঘরের মধ্যে রহমত বর্ষিত হবে। আজকে আমাদের ঘর থেকে কেন রহমত চলে গেল, আমাদের ঘর থেকে কেন বরকত চলে গেল? আমাদের সালামের বিধান নাই। আমরা একজন আরেকজনকে সালাম দিতে লজ্জাবোধ করি। ওগো কই তুমি, এটা না কয়ে জোরে সালাম দাও, এমনি শুনে দইরা আসবো, ঠিক না? এই জন্য আগে গিয়া তুমি সালাম দাও। সালাম দেওয়ার পরে তারপরে তুমি কথা বলো। আগে কথা সালাম, তারপরে কথা। আগে সালাম, তারপরে কথা। কথা বলার পরে সালাম দেওয়ার বিধান নাই। এই জন্য আমরা কি করব? সন্তানকে সালাম শিক্ষা দিব। যদি তুমি বাবা হয়ে সন্তানকে সালাম দাও, দেখবা সন্তান অটোমেটিক তোমাকে কি করবে? সালাম দিবে। আরেকটা আদব আমরা শিক্ষা দেব। কি আদব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন সন্তানের একটু বুঝ হয়ে যায়, 6-7 বছর বয়স হয়ে যায়, তখন তার বিছনাটা আলাদা করে দাও। কি করে দাও? বিছনা আলাদা করে দাও। স্বামী স্ত্রীর সাথে ওই 7-8 বছরের সন্তানকে রাখার চেষ্টা করিও না। কেন? কারণ সন্তান কিন্তু তুমি যা করবা ওগুলো দেখে দেখে সন্তান শিখে। তুমি যা করবা সেগুলো কি করে? সন্তান দেখে দেখে শেখে। এটার জন্য তোমরা স্বামী স্ত্রী কি করো না করো, এটা যদি তাদের নজরে আসে, তাহলে একসময় তারাও কিন্তু এগুলো করবে। কিভাবে করবে এটা বুঝবে না, তখন খারাপ পথে চলে যাওয়ার সম্ভাবনা আছে। এটার জন্য তাদের বিছনা আলাদা করে দাও। তাদের সামনে এমন কোনো কাজ করবা না যেটা দেখে তারা খারাপ পথে দাবিত হতে পারে। এটার জন্য যখন তার বুঝ হয়, 5 বছর 6 বছর হয়, তখন তার বিছনা আলাদা করে দাও। শুধু বিছনা আলাদা করো তা নয়, বরং 2 ভাই 2 বোন যদি একসাথে হয়, তাদেরকেও একসাথে এক বিছনায় থাকতে দিও না। তাদের বিছনাটাও কি করো? আলাদা করে দাও। কারণ বর্তমান সমকামিতা এটা অনেক বেড়ে গেছে। ছোট বাচ্চারা বুঝে না, ভাই বোন বুঝে না, তারাও এই খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। এটার জন্য কি করো? ছোট ভাই তারা তো 2 ভাই, একলগে থাকলে কি হয়? না, একলগে থাকা যাবে না, রাসূলের নিষেধ আছে। তাদের জন্য বিছনাটা আলাদা করে দাও। যদি তোমার খাট বেশি না থাকে, কমসে কম 2টা খেতা দিয়ে দাও, মধ্যে একটা কোলবালিশ দিয়ে দাও। 2 জনের জন্য আলাদা আলাদা 2টা খেতার ব্যবস্থা করো, মধ্যে একটা কোলবালিশের ব্যবস্থা করে দাও। আর যদি পারো তাহলে প্রত্যেকের জন্য আলাদা আলাদা খাটের ব্যবস্থা করো। আলাদা আলাদা কি করো? খাটের ব্যবস্থা করো। এই জন্য আপনার ছেলে হোক মেয়ে হোক, এক বিছনায় একসাথে রাখা এটা শরীয়তে নিষেধ। এটা হারাম এরকম না, বরং এটার কারণে আপনার সন্তানের উপর খারাপ প্রভাব পড়তে পারে। কারণ শয়তান সবার লগেই আছে। শয়তান কি আছে? সবার লগেই আছে। কাকে কোন সময় খারাপ পথে দাবিত করবে সেটা কেউ বলতে পারে না। চাই সেটা তোমার সন্তান হোক, চাই সেটা আমার সন্তান হোক, যে কোনো সময় যৌবন সবারই আছে। ওই যে আমার নফস সবারই আছে। নফসটা কি? সবারই আছে। শাহওয়াত সবারই আছে। এই জন্য বায়দস্ত বুজুর্গ, এই আমার সন্তানকে এই সুশিক্ষায় শিক্ষিত করার জন্য আমরা চেষ্টা করব। তাহলে সন্তানের পিতামাতার উপরে 13 নম্বর হক হলো আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা। সুশিক্ষায় শিক্ষিত করার মধ্যে সর্বোত্তম শিক্ষা হলো দ্বীনি শিক্ষা। কি শিক্ষা? শিক্ষা কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা। এই শিক্ষা হলো সর্বশ্রেষ্ঠ শিক্ষা। কোরআনের শিক্ষার চাইতে শ্রেষ্ঠ কোনো শিক্ষা হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। সন্তানের 14 নম্বর পিতামাতার উপর 14 নম্বর, আমি শুধু মূল বিষয়টা বলেই ছেড়ে দিচ্ছি। 14 নম্বর হক হলো মিথ্যা পরিহার করা। কি করা? মিথ্যা পরিহার করা। অনেক বাবা মা সন্তানকে ধোঁকা দেয়, বলে বাজার থেকে চকলেট নিয়ে আসবো, আসলে চকলেট নিয়ে আসে না। বলে পকেটে এইটা আছে, আসলে এটা থাকে না। আমি তোমাকে ঘুরতে নিয়ে যাব, পরে ঘুরতে নিয়ে যায় না। বাবা মাই সন্তানকে মিথ্যা কথা শিক্ষা দেয়। এই জন্য সন্তানের সাথে ধোঁকা দিতে হয় এমন কোনো কথা শিক্ষা দেওয়া যাবে না। সন্তানকে কখনো ধোঁকা দেওয়া যাবে না, মিথ্যা পরিহার করতে হবে। 15 নম্বর পিতামাতার উপর দায়িত্ব। দলিলগুলো বলার সময় নেই, এই জন্য দলিলগুলো বললাম না। 15 নম্বর হক হারাম খাদ্য থেকে দূরে রাখা। পিতামাতার উপর আরেকটা দায়িত্ব কি? হারাম খাদ্য থেকে দূরে রাখা। তোমার সন্তান তোমার কাছে অনেক ভালো ভালো খাবার চাই নাই, তিনি হালাল খাবার চাইছে। এই জন্য সন্তানের ভালোর জন্য তুমি সুদ ঘুষ খাইলা, এটার জন্য তোমাকেই কিন্তু জাহান্নামে যেতে হবে। এই জন্য হারাম খাদ্য যেন সন্তান না খায়, এই ফিকির পিতামাতার করতে হবে। 16 নম্বর হক খারাপ পরিবেশ থেকে সন্তানকে দূরে রাখা। যেই পরিবেশে থাকলে আপনার সন্তান খারাপ পথে যেতে পারে, আপনার চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, প্রতিবেশীরা খারাপ, যদি এখানে থাকলে আপনার সন্তান খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে ওই পরিবেশ থেকে দূরে থাকা এটাও পিতামাতার উপরে দায়িত্ব। 17 নম্বর হক সন্তানের জন্য সর্ব অবস্থায় কল্যাণের দোয়া করা। কি করা? কল্যাণের দোয়া করা।
সন্তান যেমনই হোক মা বাবা যেই দোয়া করে ওই দোয়া সাথে সাথে কবুল হয়ে যায়। এই জন্য সন্তানের জন্য এমন কোনো দোয়া করবো না সুর হবে ডাকাত হবে এরকম কথা বলা যাবে না। সর্ব অবস্থায় সন্তান না আমার সন্তান একজন হক্কানি আলেম হবে, আমার সন্তান যোগশ্রেষ্ঠ আলেম হবে, সে চোর বাট্টার হবে, এই কথা যেন মুখ দিয়া না আসে। কারণ বাবা মা যেই কথা বলে ওই কথা আল্লাহ তাআলা কি করেন? কবুল করে নেন। এই জন্য এটা থেকে বিরত থাকবো। 18 নম্বর হক, সন্তানের ভরণ পোষণের দায়িত্ব আপনার। সন্তানের ভরণ পোষণের দায়িত্ব আপনার। আরেক জায়গায় একটা বিবাহ করছেন, বিবাহ করার পরে আগের ঘরের যে সন্তান আছে ওই সন্তানের খোঁজখবর নিলেন না, আর পরের বউকে পরের সন্তানকে সব দিলেন, এটার জন্য হাসরের মাঝে জবাবদিহি করতে হবে। আর আপনার সন্তান এই টাকা আপনি যেইভাবে খুশি, আপনার ধন সম্পদ আছে যেইভাবে খুশি ওইভাবে নষ্ট করবা, এই দায়িত্ব তোমার নাই। তোমার সন্তান হওয়ার পরে তোমার সম্পদের একটা ভাগিদার তোমার সন্তানও আছে। এই জন্য তোমার কি খরচ করতেছো সন্তানের উপর তোমার খরচ করতে হবে। 19 নাম্বার, যখন বিবাহের উপযুক্ত হবে, বিবাহ উপযুক্ত হওয়ার পরে তাকে বিবাহ দিয়ে দেওয়া, এটাও সন্তানের উপর দায়িত্ব। যদি সন্তানের বয়স হয়ে যায় এবং মনে হয় যে সে গুনার মধ্যে লিপ্ত হতে পারে, ছেলে হোক মেয়ে হোক, বয়স হওয়ার পরে তাকে বিবাহ দিয়ে দেওয়া, এটা পিতামাতার উপর দায়িত্ব। বয়স হওয়ার পরে যদি পিতামাতা তাকে বিবাহ না দেয়, বিভিন্ন উসিলায় তাকে আটকিয়ে রাখে, আর যদি ওই অবস্থায় সন্তান গুনার ভাগিদার হয়, মেয়ে গুনাহ করে, তাহলে এই গুনাহটার বাপ মায়ও একটা ভাগিদার হবে। বুঝে আসছে কথা? সন্তান যদি বিবাহের উপযুক্ত হওয়ার পরে মা বাবা যদি বিবাহ না দেয় আর সন্তান যদি কোনো গুনাহ করে, ওই গুনার একটা ভাগ বাবা মাও পাবে। 20 নাম্বার, বর কনের মতামত নেওয়া। আপনার সন্তান, এই জন্য আপনি চাইয়েই বিবাহ দিয়ে দিবেন এটা হবে না, কারণ তারা সংসার করবে, এই জন্য তাদের মতামত নেওয়া এটাও সন্তানের দায়িত্ব। 21 নাম্বার, মৃত্যুর পূর্বে যদি সন্তানের মাঝে সম্পদ বন্টন করতে চাই, আপনার মৃত্যুর ফলে মইরা যামু, এই সন্তান আমাকে অনেক দেখছে, এই সন্তানটা একটু সম্পদ বেশি দিয়ে যায়, না, শরীয়তে এটা জায়েজ নেই। শরীয়তে এটা কি নাই? জায়েজ নাই। যদি কোনো কারণবশত দিতে হয়, ফতুয়া বিভাগ থেকে ফতুয়া আইনা তারপরে সম্পদ বন্টন করতে হবে। কারণ আপনার মৃত্যুর আগে আপনার সন্তানকে সম্পদ বন্টন করে দিয়ে যাবেন, এটা শরীয়ত বলে নাই। কারণ মৃত্যুর পরে অটোমেটিক আপনার সম্পদের মালিক আপনার সন্তান হয়ে যাবে, আপনার ভাগ করে দেওয়ার কোনো অধিকার নাই, কম বেশি করার কোনো অধিকার নাই। 21 নাম্বার, 22 নাম্বার সর্বশেষ, সন্তানকে মোমের পুতুলের নয় বড় করে তুলবেন না। সন্তান কোনো কাজ শিক্ষা দেই না, কোনো কাজে নেই না, না, আপনার সন্তানকে কষ্ট শিখাইতে হবে, আপনার সন্তানকে অভাব শিক্ষা দিতে হবে। যদি অভাব শিক্ষা দেন, কষ্ট শিক্ষা দেন, আপনার কাজের সাথে সন্তানকে নিয়ে যান, তাহলে দেখবেন আপনার সাথে আস্তে আস্তে বড় হবে। আর যদি মোমের পুতুলের মতো নিয়ে বড় করেন, তাহলে বড় হয়ে বলবে আমার কতটুকু সম্পদ আছে বাহির কিছুই জানি না, আমার বাবাই কোনোদিন শিখায় নাই, তখন আপনার সন্তানকে আপনিই কিন্তু নষ্ট করলেন। যেই 22টা বিষয় সন্তান জন্মের পর 22টা বিষয় বললাম, এই 22টা বিষয়ের উপর আমরা আমল করার যদি চেষ্টা করতে পারে, ইনশাআল্লাহ আপনার সন্তান কোশ্চিনকালেও আপনাকে বৃদ্ধাশ্রমে দিবে না, আপনার সন্তান কোশ্চিনকালেও আপনাকে বাড়ি থেকে বের করে দিবে না, আপনার সন্তান কোশ্চিনকালেও আপনার গায়ে হাত তুলবে না। এটার জন্য ভাই দোস্ত বুজুর্গ, আমরা যারা বাবা মা আছি, আগে সন্তানের হক আদায় করেন। যদি সন্তানের হক আদায় করতে পারেন, তাহলে সন্তানটাও আপনার হক আদায় করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।